সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সবাই একসাথে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবে পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঠিক কি না এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনের এত চির অম্লান চির মুখে তীরে দান এ যে মহাবাণী খোদারি কালামে পাক ঠিক কি না এত চির অম্লান চির মুখে তীরে দান এ যে মহাবাণী খোদারি কালামে পাক এই দুনিয়ায় আর সেই দুনিয়া এই দুনিয়ায় আর সেই দুনিয়া মুক্তি পাবে তুমি দোজাহানে সমাধান একসাথে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ফিরে যাও খুঁজে নাও ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এটা হলো আল্লাহর কোরআন এটা হলো গোটা পৃথিবীর মানব মণ্ডলীর জন্য একমাত্র হেদায়েতের বাহক বলে সুবহানাল্লাহ এই কোরআন ছাড়া আপনি যত জায়গায় দৌড়ান পীরের খানকায় যদি দৌড়ান তাহলে যেখানে কোরআন নাই সেখানে হেদায়েত নাই আল্লাহর হাবিব বলেছেন কোরআন ছাড়া যেখানে হেদায়েতের তালাশে যায় আল্লাহ রাব্বুল আলামিন নিজে দায়িত্ব নিয়ে তাকে আরো গোমরাহ করে দেয় ঠিক কিনা বলেন এই জন্য যেই দরবারে কোরআন নাই সেই দরবারে ইমানদার মুসলমান কখনোই যেতে পারে না হক্কানি পীরের কাছে যান যারা কোরআন দিয়ে কথা বলে যারা কোরআনের রাজনীতি করে কোরআন জমিনে প্রতিষ্ঠিত হোক এটা যারা চায় তাদের কাছে যেতে হবে প্রিয় ভাইরা কথা বলেন ঠিক কিনা নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলেই জবান ছেড়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين
آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا প্রাণ খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ মুস্তাফা তুনহি हबीबे के दवर हो शफी आसिया मुश्किल कुशाए रोज मुहशर हो बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही असनत जमीउ खिसालिही صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله أسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে শুকর গুজার হচ্ছি যে মহান মনিব আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে জুমার দিনে, এটা হলো এক সপ্তাহের মধ্যে এই দিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার হাবিব অত্যন্ত মর্যাদা দিয়েছেন। এমনও কথা বলেছেন যে একটি বান্দা যদি 4.5 লাখ 5 লাখ এখন 7 লাখ টাকা হজ করতে লাগে, এই জুমার দিনে যদি যাদের সামর্থ্য নাই, এই সামর্থ্য যাদের নাই, এরা যদি জুমার দিনে জুমার নামাজটা গুরুত্ব সহকারে উজু করে ধীরস্থিরভাবে তাড়াহুড়া না করে আদায় করলো, আল্লাহর নবী বলেছেন কবুল হজের একটা সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর গুজার হচ্ছে অন্তরের অন্তরস্থল থেকে। সবাই একসাথে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য একটি কিতাব নাজির করলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, কোনো মানুষ যদি এই কোরআন থেকে কথা বলে তাহলে তোমরা বুঝেই নিবে সে সত্য কথাই বলেছে। সুবহানাল্লাহ। ওয়া মান আমিলা বিহি উজরাম, কোনো মানুষ যদি আমার কোরআনের উপরে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের উপরে কোনো মানুষ যদি আমল করে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ওই আমলকারী ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে জান্নাতটা উপহার দিয়ে দিবেন। ওমান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, কোনো মানুষ যদি কোরআন দিয়ে কাউকে ডাকে, কোরআনের কথা যদি বলে, এই কোরআন দিয়ে যদি কাউকে আহ্বান করে, ওই লোকটা যদি কোরআনের পথে আসে, আল্লাহর নবী বলেছেন সে সবচাইতে সঠিক পথে চলে এসেছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুহসা আযাইবুহু, এ কোরআন কোনোদিন পুরাতন হয় না, এ কোরআন কোনোদিন পুরাতন হবে না, কোনোদিন এ কোরআন জীর্ণ হবে না। ওয়ালা তুবলা গরাইবুহু ফিহি মাসাবিহিল হুদা ওয়া মানারিল হিকমা, এই কোরআন হলো বিজ্ঞানময়, জ্ঞান বিজ্ঞান দিয়ে আশ্চর্য জ্ঞান বিজ্ঞান আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের মধ্যে আছে। সুবহানাল্লাহ বলেন।
মুসলমান ইমানদারেরাম, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের এমন সুন্দর কোরআন, এই কোরআন যারাই বুকে ধারণ করেছে, এই কোরআনের সঠিক কথা যারাই বলেছে, যুগে যুগে নবী রাসূলের পথ থেকে শুরু করে আজও পর্যন্ত শুধু বাংলাদেশে নয়, তামাম পৃথিবীর দিকে যদি আপনি তাকায় দেখেন, যারা এই কোরআনের সঠিক কথাগুলো মানুষের কাছে প্রচার করে, তারাই সমস্ত বাতিলের বিপদের মুখোমুখি হয়। ঠিক কিনা বলেন? আর যারা গল্প কাহিনী বলে বেড়ায়, কোরআন যারা গোপন করে, তারাই ভালোভাবে চলে। কোরআনের হক কথা বলতে গেলে নবীজির উপরে যেমন বিপদ এসেছে, মুসিবত এসেছে, জেল খেটেছে, জরিমানা দিয়েছে, লক্ষ লক্ষ সাহাবী রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, কোনো সাহাবীর কান নাই, কোনো সাহাবীর হাত নাই, আমির হামজার কলিজা বের করে চিবিয়েছে, কোনো সাহাবীর কাল্লা নাই। এর একমাত্র কারণ হলো তারা চেয়েছে কোরআনের হক কথাগুলো মানুষের মধ্যে প্রচার করতে গিয়া বাধার সম্মুখীন হয়েছে, বিপদের সম্মুখীন হয়েছে। এই কোরআন মুসলমানদের কাছে আছে এমন একটা কিতাব, এই কিতাব আমরা পেয়েছি, কিন্তু এই কিতাবের মধ্যে কি আছে আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলেছেন যে এই কিতাবের মধ্যে তোমাদের কাছে একটা কিতাব নাজির করলাম, একটা হেদায়েতের গ্রন্থ নাজির করলাম। এত নির্ভুল কিতাব, এত সঠিক কিতাব, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে কোনো মানুষ তামাম পৃথিবীর মধ্যে হাজার হাজার বছর চেষ্টা করলো একটা জের, একটা পেশ, একটা নক্তা পর্যন্ত পরিবর্তন করতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম যখন কবুল করে নাই, বিশ্ব নবীকে জ্বালাতন করার জন্য, বিরক্ত করার জন্য নবীজির পিছনে ছুটলেন। কত সুন্দর একটা ঘটনা। আল্লাহর হাবিব তখন মসজিদ নববীর মধ্যে নামাজের তেলাওয়াত করতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে তিনি দাঁড়িয়েছেন। আল্লাহর হাবিব নামাজের মধ্যে কোরআনে কারীম তেলাওয়াত করছেন। যে কোরআন নাজিল হয়েছে যার উপরে তেলাওয়াত যদি তিনি করেন, কত মধুর তেলাওয়াত শোনা লাগবে। এখনো যারা মক্কা মদিনায় যান, যারা হজ করতে গিয়েছেন, এখানে যারা আছেন, শাহজাহান ভাই সহ, কবির ভাই সহ, ইমান ভাই সহ কত আল্লাহর বান্দা যারা মক্কা মদিনায় গিয়েছেন, ফজরের নামাজ যখন তেলাওয়াত হয়, ইমাম আব্দুর রহমান সুদাই যখন তেলাওয়াত করে, লম্বা তেলাওয়াত যখন শুরু হয়, অসুস্থ মানুষও মনে চায় আরও যদি আধা ঘন্টা, 1 ঘন্টা তেলাওয়াত হলো, প্রাণ ভরে তেলাওয়াত শুনতেই মন চায়। আল্লাহর হাবিব এটা তো সাধারণ মানুষ, যার উপরে কোরআন নাজিল হলো, বিশ্ব নবী, রহমতের নবী, দয়ার নবী আমার তেলাওয়াত করছেন। হযরত ওমর পিছন থেকে মনে হলো এটা মনে হয় কবি, কত সুন্দর করে কবির মতো তেলাওয়াত করে। হযরত ওমর মনে মনে ভাবলেন এটা হলো কবি, মুহাম্মদ বুঝি কবি হয়ে গেছে, যার কারণে কবিতার মতো তেলাওয়াত করে। কি সুন্দর কোরআনের তেলাওয়াত দেখেন, মিলায় দেখেন। আর রহমান আল্লামাল কুরআন, আল্লাহু আকবার। খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এত সুন্দর করে রাহমাতুল লিল আলামিন যখন কোরআনে কারীম তেলাওয়াত করছেন, বিশ্ব নবীজির তেলাওয়াত, হযরত ওমর বলেন এটা তো কোনো কবির কথা বুঝিও হবে। মনে মনে হযরত ওমর মনে করলেন এটা কোনো কবির কথা হবে। বিশ্বনবী যখন ওমর এই কথাগুলো বললেন, হযরতে রাহমাতুল লিল আলামিন নবীজি তখন বললেন, ওমা হুয়া বিকাউলিন শাইরিন কলিলাম মা তুমিনুন। আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে তেলাওয়াতের মধ্যে জানিয়ে দিলেন, ওগো ওমর, তুমি যাকে কবি বলছো এটা কোনো কবি নয়, আমি কোনো কবিতা আবৃত্তি করছি না। হযরত ওমর তখন চিন্তা করলেন, আল্লাহর হাবিব বললেন কম সক্ষম মানুষই এই কোরআনের ওপরে ঈমান এনে থাকে। হযরত ওমর তখন আরো ভাবনায় পড়ে গেলেন, আমি মনে মনে যেটা বললাম রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানলো কেমনে?
আমি তো এটা মনে মনে বলেছি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার মনের কথার জবাব কেমনে দিলেন? তাহলে তিনি শুধু কবি নন, বরং মুহাম্মদ একজন গণক এবং জ্যোতিষী হয়ে গেছে। হযরত ওমর যখন মনে মনে এই ভাবনাটা করলেন, এমন কথা যখন হযরত ওমর বললেন, আল্লাহর হাবিব তখন তেলাওয়াতের মধ্যেই বলে দিল, ওয়ালা বিকাউলিন কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। ওগো ওমর, তুমি যাকে গণক বলছো, আমি কোনো গণক নই, আমি কোনো জ্যোতিষী নই। হযরত ওমরের এই কথার জবাব যখন বিশ্ব নবীজি দিয়ে দিলেন, হযরত ওমর তখন আশ্চর্য হয়ে গেল। আহারে, আমি মনে মনে যা বলি, রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবীজি আমার মনের কথাও বলে ফেলেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর তখন একটু মনে মনে ভাবলেন, তাহলে গণক নাম, এটা কবিরও কথা না, এটা জ্যোতিষীর কথা না, তাহলে এটা কি? হযরত ওমর যখন মনের মধ্যে একটু ভাবলেন এটা কি, আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে তেলাওয়াত করলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা কোনো গণকের কথা নয়, এটা কোনো কবির কথা নয়, এটা কোনো সাহিত্যের কথা নয়, এটা কোনো জ্যোতিষীর কথা নয়, বরং এই কিতাব হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। সুবহানাল্লাহ। এই কোরআন আমাদের উপরে নাজিল হয়েছে। এই পৃথিবীতে কত নবীর উপরে কোরআনে কারিম নয়, কত কিতাব নাজিল হলো। সব কিতাব নবীরা চলে গেছে, কিতাবও রহিত হয়ে গেছে, তাওরাত চলে গেছে, ইনজিল চলে গেছে, জাবুর চলে গেছে। এর মানে হলো নবী মরে গেছে, নবীর সাথে সাথে কিতাবও চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, এমন নবী আমার, এমন পয়গম্বর, এমন বিশ্ব নবী আমরা পেলাম। নবী চলে গেল, কিন্তু কিয়ামত পর্যন্ত আল্লাহর হাবিবের উপরে কিতাব এখনো পর্যন্ত উম্মতে মুহাম্মাদের উপরে হেদায়েতের বাহক হয়ে আছে। কোনোদিন এই কিতাব জীর্ণ হবে না, এই তেলাওয়াত কোনোদিন পুরান হবে না। হাজার হাজার বছর হয়ে গেল আমরা নামাজ আদায় করি, তেলাওয়াত করি, প্রত্যেকটা রাকাতেই সূরা ফাতিহা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? যত তেলাওয়াত শুনবো মনে হবে এটা নতুন তেলাওয়াত শুনছি। যারা কোরআনে কারিম পড়ে সূরা রহমান তেলাওয়াত করবেন, ইয়াসিন তেলাওয়াত করবেন, সূরা ওয়াকিয়া পড়বেন, দেখবেন যত তেলাওয়াত করেন তত বেশি মজা লাগে। মনে হয় অর্থ বুঝে বুঝে যদি পড়ি, রাত চলে যাবে, দিন চলে যাবে, লম্বা তেলাওয়াত হবে, মনের মধ্যে একটা শান্তি চলে আসে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য এই কোরআন হলো মুমিনের জন্য রুহু, এটা আমাদের কলিজা। আমাদের যতই মারো, যতই ফাঁসি দাও, যতই জেলে দাও, যতই জুলুম করো, অত্যাচার নির্যাতন যতই চালাও, জীবন চলে যাবে, আমাদের অন্তর থেকে একটা মুহূর্তের জন্য কোরআন সরিয়ে দেওয়া যাবে না। ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, এই জন্য এই কোরআন আমাদের জীবন, এই কোরআন আমাদের মরণ, এই কোরআন নিয়ে আমরা বাঁচতে চাই, এই কোরআন নিয়ে মরতে চাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য কোরআন সাথে থাকলে আমরা ভয় পাই না, কারণ এই কোরআন নিয়ে যদি মরতে পারি, মরার সাথে সাথে আমার রব আমার উপরে সন্তুষ্ট হয়ে আল্লাহর জান্নাতটা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন কোরআন পেলাম, এমন কিতাব পেলাম, পৃথিবীর মধ্যে যত বই পুস্তক তৈরি হয়, ওই লেখকগুলো তার দুর্বলতা দিয়ে বই লেখে। আল্লাহর কোরআন কি সুন্দর করে দুর্বলতা প্রকাশ করে নাই, বরং কোরআনটা যখন লিখেছেন আল্লাহ রাব্বুল আলামিন নিজের প্রশংসা দিয়ে কোরআন শুরু করেছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারিম যখন খুলবেন, সঙ্গে সঙ্গে সূরা ফাতিহা তেলাওয়াত হয়ে যাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সাথে পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। এবার এই গ্রন্থ প্রশংসা দিয়ে শুরু হলো। আপনি ইমানদার মুসলমান, এই কোরআনের কাছে যত রকমের প্রশ্ন করবেন, সঙ্গে সঙ্গে একটা সেকেন্ডে কোরআন দেরি করবে না। আপনার মনের কথা আল্লাহর কোরআন সেকেন্ডের মধ্যে বলে দিবে। বলেন সুবহানাল্লাহ।
এবার কোরআনে কারিমের মধ্যে যদি বলেন কোরআন আমি বুঝলাম তোমাকে প্রশংসা দিয়ে শুরু হলো, কোরআন তুমি বলো তোমার মধ্যে কি কোনো রকম ভুল আছে? জেরের ভুল, জবরের ভুল, নক্তার ভুল, পেশের ভুল, টানের ভুল, মদের ভুল, কোনো রকম ভুল কি তোমার মধ্যে আছে? আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে শুরুতেই বলবে যালিকাল কিতাবু লা রাইবা ফি। না না, আমি কোরআন এমন কিতাব, ভুল তো দূরের কথা, আমার মধ্যে ভুল থাকার সন্দেহ পর্যন্ত নাই। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, এবার কোরআনটা কিসের তৈরি? আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলল, এটা কি মানুষ তৈরি করেছে নাকি আমার রব বানিয়েছেন? আল্লাহর কোরআনকে যদি জিজ্ঞেস করছে ও কোরআন তোমাকে কে বানিয়েছে, কোরআন এক মুহূর্ত দেরি করবে না, সঙ্গে সঙ্গে কোরআন বলে দিবে তানজিলুল কিতাবি লা রাইবা ফিহি মির রাব্বিল আলামিন। না না, এটা কোনো মানুষ আমাকে তৈরি করে নাই, এটা আমার মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে গোটা পৃথিবীর মানব মণ্ডলীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সন্দেহাতীতভাবে নয়, বরং বিনা সন্দেহ বিনা ভুলে নাজিল করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন তুমি কার উপরে নাজিল হয়েছে বলো, আল্লাহর কোরআনে কারীম সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয় وآمنوا بما نزل على محمد وهو حق من ربهم। ওগো ঈমানদারেরা, এই কোরআন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে নাজিল করেছে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং কোরআনের সাথে, এই কোরআনের সাথে যারাই কোনো বিবাদ করবে, যারা কোরআনের বিধানকে উল্টো মনে করবে, যারা কোরআনের বিধান জমিনে কায়েম হতে দেওয়ার ক্ষেত্রে দ্বিধাদ্বন্দ্ব করবে, আমাদের জীবন থাকা অবস্থায় আল্লাহর কোরআনের যারা বিরোধিতা করবে, কিয়ামত পর্যন্ত এই কোরআনের বিরোধীকারীদের সাথে ঈমানদারদের একটা মুহূর্তের জন্য আপোষ হবে না। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। ঠিক কিনা? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান রবের কাছে রব নির্দোষ। ঠিক কিনা? কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দামাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছো আজ বন্দি। ঠিক কিনা? কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দামাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছো আজ বন্দি। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। জেল জুলুম হলেও হবে, হে জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান রবের কাছে রব নির্দোষ। কোরআনের কথায় আজ বলতে গেলেন আসছে বাধা কত ভাবে। ঠিক কিনা? কোরআনের কথায় আজ বলতে গেলেন আসছে বাধা কত ভাবে। আল্লাহ প্রেমিকেরা হাত রেখে হাত সামনে এগিয়েই যাবে। হক কথা বললেই জ্বলে যায় গাম, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গাম, হকের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, হে জেল জুলুম হলেও হবে,
বিবেকের কাছে তবু রব নির্দোষ, আমার রবের কাছে রব নির্দোষ, মহান রবের কাছে রব নির্দোষ। ঠিক কিনা? কাজে এই কোরআন হলো ইমানদারদের কলিজায়, আমাদের আমরা যারা ইমানদার, যারা মুমিন, কোরআন হলো আমাদের হার্ট। যত জুলুম হোক, অত্যাচার হোক, নির্যাতন হোক, জীবন দিব, কিন্তু আল্লাহর কোরআনের পথ থেকে একটা মুহূর্তের জন্য ইমানদারেরা সরে দাঁড়াবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আপনি যদি এই কোরআনকে জিজ্ঞেস করেন, ও কোরআন, আমি তো মানুষ, আমার রাজনীতি প্রয়োজন, আমার অর্থনীতি প্রয়োজন, আমার পররাষ্ট্রনীতি প্রয়োজন, আমার সমাজনীতি প্রয়োজন, ও কোরআন তুমি বলো তোমার মধ্যে কি রাজনীতি আছে, তোমার মধ্যে কি অর্থনীতি আছে? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয়, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন একটা মুহূর্ত দেরি করে না। ওগো বান্দা শোনো, তুমি মানুষ, তোমার জীবনে রাজনীতি দরকার, তোমার অর্থনীতি দরকার, তোমার পররাষ্ট্রীয় নীতি দরকার, তোমার সব কিছু দরকার। আমি রব্বুল আলামিন যে কোরআন নাজিল করলাম, এই কোরআনের মধ্যে মানুষের জীবনে চলার জন্য সকল সমস্যার সমাধান আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, মুসলমান আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সবাই একসাথে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঠিক কিনা? এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনের। এত চির অম্লান চির মুখে তীরে দান, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। ঠিক কিনা? এত চির অম্লান চির মুখে তীরে দান, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান একসাথে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। এটা হলো আল্লাহর কোরআন, এটা হলো গোটা পৃথিবীর মানব মণ্ডলীর জন্য একমাত্র হেদায়েতের বাহক। বলে সুবহানাল্লাহ। এই কোরআন ছাড়া আপনি যত জায়গায় দৌড়ান, পীরের খানকায় যদি দৌড়ান, তাহলে যেখানে কোরআন নাই সেখানে হেদায়েত নাই। আল্লাহর হাবিব বলেছেন, কোরআন ছাড়া যেখানে হেদায়েতের তালাশে যায়, আল্লাহ রাব্বুল আলামিন নিজে দায়িত্ব নিয়ে তাকে আরো গুমরাহ করে দেয়। ঠিক কিনা বলেন? এই জন্য যেই দরবারে কোরআন নাই, সেই দরবারে ইমানদার মুসলমান কখনোই যেতে পারে না। হক্কানি পীরের কাছে যান, যারা কোরআন দিয়ে কথা বলে, যারা কোরআনের রাজনীতি করে, কোরআন জমিনে প্রতিষ্ঠিত হোক, এটা যারা চায়, তাদের কাছে যেতে হবে। প্রিয় ভাইয়েরা, কথা বলেন ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিনের হাবিব
বিশ্ব নবীজি বলেছেন ওমান হাকামা ওমান আদালা বিহি হাকামা ওমান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার ফায়সালা করবে এরাই আজকে সঠিক বিচার পাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে কোরআনের বিচার জমিনে নাই। বাংলার জমিনের দিকে তাকান, কোরআন দিয়ে যদি বিচার করত তাহলে বাংলার জমিনে একটা চোরেরও হাত থাকতো না। কোরআনদের বিচার জমিনে নাই। এই কোরআনের যদি বিচার সঠিক বিচার হতো, ওমান হাকামা বিহি আদালা, বিশ্ব নবীজি বলেছেন কোরআনের বিচার যদি জমিনে প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে চোর থাকবে না, ডাকাতি থাকবে না। আজকে হক বিচার কোথাও নাই। আদালতে যান, অফিসে যান, কোর্ট কাছারিতে যান, ফৌজদারি মামলায় চলে যান, হকের পক্ষে কোনো বিচার নাই। টাকা যার, ক্ষমতাও তার, ঠিক কিনা? একই সন্তান, একজন গরিব অসহায় মানুষ মদ খেয়েছে, তাকে নিয়ে পুলিশ জেলখানায় দেয়। আর এমপির ছেলে যদি মদ খায় পুলিশ আরো সেলুট জানায়, ঠিক কিনা বলেন? এই জন্য কোরআনের বিচার নাই। আজকে যদি হকের বিচার জমিনে থাকতো, আল্লাহর এই কোরআন দিয়ে যদি জমিনে বিচার হতো, কোরআনের পাখি দীর্ঘ 13টা বছর জেল খাটা লাগে না। কথা বলেন ঠিক কিনা? মুফতি আমির হামজা ভাই বিনা অপরাধে 3টা বছর জেলে থাকলো। এর মানে কোরআনের বিচার নাই। এই জন্য আলেমরা জেলখানায়, চোর ডাকার বদমাশ লুচ্চা গুন্ডাগুলো, ক্যাসিনোর সম্রাটগুলো জামিনে ঘুরে বেড়ায়। এমপি মন্ত্রীর ছেলেরা মদ খায়, রাস্তাঘাটে মদ খায়, জেনা করে, ব্যভিচার করে, ধর্ষণের সেঞ্চুরি করে, তাদের নামে কোনো মামলা নাই। মামলা থাকলেও অটোমেটিকভাবে জামিন হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু আলেমদের নামে মামলা, মিথ্যা মামলা, 1টা না 2টা না 10টা 15টা 20টা মামলা, 4টা মামলা যদি খারিজ হয়, আরও জেলের গেটে আসার সাথে সাথে আরও 10টা মামলায় গ্রেপ্তার করে। কথা বলেন ঠিক কিনা? এর মানে হলো কোরআনের বিচার নাই। আল্লাহর কোরআন দিয়ে যদি সঠিক বিচার হতো তাহলে এই জমিনে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীজি বলেছেন আমার হাকামা বিহি আদালাম, কোরআন দিয়ে যেই মানুষ বিচার করবে ওই বিচারটা হবে সঠিক বিচার। আর ন্যায় বিচার যদি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে ন্যায় বিচারকারী বাদশাকে আরশের নিচে জায়গা দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদারেরা, এই জন্য এই কোরআন আমরা ছাড়ব না। এই কোরআন আমাদের জীবন, এই কোরআন আমাদের মরণ। এই কোরআন নিয়ে আমরা বাঁচতে চাই, এই কোরআনের উপরে টিকে থাকতে চাই। যত বাধা আসুক, যত বিপত্তি আসুক, এই কোরআন ছাড়ব না। কোরআনের জন্য যদি জীবন দিতে হয়, ও বগুড়ার শাবনুরের মুসলমান, একটা হাত আকাশের দিয়ে উঠায় বলেন তো জীবন দিতে রাজি আছেন কিনা? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা, আল কোরআনের শত্রুরা। সম্মানিত দ্বীনি ভাইয়ের আমার, এই জন্য এই কোরআন আমাদের জীবন, এই কোরআন আমাদের মরণ। এই কোরআনটা নিয়ে যদি বুকে ধারণ করে চলে যেতে পারি, আমাদের জমিন থেকে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে কোরআনওয়ালা বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে, বিনা বিচারে আল্লাহর জান্নাতুল ফেরদাউসে ঢুকিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরাম, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, ও কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছো, আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিল, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। আমি কোরআন রমজান মাসে নাজিল হয়েছি। আপনি যদি জিজ্ঞেস করেন, ও কোরআন তুমি রাতে নাজিল হয়েছো নাকি দিনে নাজিল হয়েছো, আল্লাহর কোরআনের কাছে প্রশ্ন করার সাথে সাথে আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি রাতে কদরের রাত্রিতে নাজিল হয়েছি। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি আবার প্রশ্ন করেন, কোরআন তুমি যেই রাতে নাজিল হয়েছো ওই রাতের মর্যাদাটা কতটুকু একটু বলো, আল্লাহর কোরআন বলবে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমি কোরআন এমন মাসে, এমন রাতে নাজিল হয়েছি যে রাতটাকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 মাসের চাইতে উত্তম বলে ঘোষণা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ।
এই জন্য এই কোরআন আমাদের জীবন, এই কোরআন আমাদের মরণ। এই কোরআন নিয়ে আমরা বাঁচতে চাই, এই কোরআনের উপর টিকে থাকতে চাই। এই কোরআনে যারা টিকে থেকেছে যুগে যুগে তারাও জীবনটা দিয়েছে। এই যে আমাদের দেশে দেখেন কত মানুষকে ফাঁসি দিয়ে মারল, কিন্তু একটা মুহূর্তের জন্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা চায় নাই। কারণ হলো ইমানদারদের মনের বিশ্বাস আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ আবার জীবন দিতে পারে। ভাইয়ের আমার, এই জন্য ইমানদারেরা অবিচল থাকবে, ইমানের উপরে অবিচল থাকবে, দাঁড়িয়ে থাকবে। জীবন যাবে যাক, আল্লাহর কোরআনটা বুকে ধারণ করে মরতে চাই, আল্লাহর কোরআনের ওয়াজ করে মরতে চাই, আল্লাহর কোরআনের কথা বলে বলতে চাই। জেল হবে, জুলুম হবে, জরিমানা হবে, কিন্তু একটা মুহূর্তের জন্য কোরআনের পথ থেকে সরে দেওয়া যাবে না। ঠিক কিনা বলেন? আবার ভাইয়ের আমার, এই জন্য এই কোরআনের পথে থাকতে হলে নিজেদেরকেও থাকতে হবে। আমাদের সন্তান প্রজন্ম যারা আসতেছে, আজকে শিক্ষার নামে আমাদের দেশটাকে শেষ করে দেওয়া হচ্ছে। এই ট্রান্সজেন্ডার নামে যে শিক্ষা, যুগে যুগে ফেরাউনি কায়দায় দেশটা চলবে কেমনে, এই দেশে এইরকমভাবে ফেরাউনি কায়দায় দেশটা কিভাবে চালাবে, পায় তারা চলছে কি চলে নাই? ভাইয়ের আমার, এই জন্য সমস্ত অভিভাবককে সতর্ক করতে চাই, আপনার সন্তানকে স্কুলে দেন, কলেজে দেন, মাদ্রাসায় দেন, যেখানেই দেন, আগে সবার আগে আপনার সন্তানকে কোরআনের এলেমটা তার অন্তরে ঢুকায় দেন। এই কোরআনের এলেমটা যদি থাকে, সন্তান ডাক্তার হবে, ভালো ডাক্তার হবে। আর কোরআনের এলেম যদি না থাকে, সন্তান ডাক্তারের নামে ডাকাত হয়ে বের হবে। ঠিক কিনা বলেন? এই সন্তানকে যদি কোরআনটা সিনার মধ্যে দেন, সন্তান ইঞ্জিনিয়ার হবে, ভালো ইঞ্জিনিয়ার হবে, বাঁশের বদলে রড দিবে না। আর সন্তানের অন্তরে যদি কোরআনটা ঢোকায় না দেন, ওই সন্তান ইঞ্জিনিয়ার হবে, পাশাপাশি বড় ডাকাতার চোর হবে। লক্ষ কোটি কোটি টাকা সরকারের নয়, এগুলো জনগণের টাকা। আজকে যারা বাংলাদেশের এমপি মন্ত্রী হয়ে, আজকে যারা সরকারি কোষাগারে থেকে রাষ্ট্র ক্ষমতা নিয়ে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছ, ওই কানাডায় বেগম পাড়া বানিয়েছ, এর মানে হলো আজকে যদি এই সমাজে কোরআনের আইন থাকতো, একটা এমপি মন্ত্রীর সবগুলো হাতের কবজি পর্যন্ত কেটে দেওয়া হতো। ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, এই জন্য এই কোরআনের শাসন জমিনে দেখতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে গিয়া সাবরুলের মুসলমান যদি জীবন দেওয়া লাগে, ওই আল্লাহর জমিনের জন্য জীবন দিতে রাজি আছেন কারা কারা? হাতটা দেখায় দেন আল্লাহকে, হাতটা নামান। হ্যাঁ আমার, এই জন্য ইমানের শক্তিটা বাড়ান। প্রতি জুমায় কথা হয়, ইমানের কথা হয়, তেজস্বী বয়ান হয়। এর মানে হলো ইমানটা আমাদের দুর্বল হয়ে গেছে। ইমানটা শক্তিশালী হওয়ার জন্য আমাদের কণ্ঠটা উঁচু হওয়া দরকার। ঠিক কিনা? এই জন্য আমরা ভয় পাই না, আমরা চাকরির ভয় করি না, ওয়াজের ময়দানে দাওয়াত কমে যাবে এই ভয় পাই না, বরং আমরা ভয় করি কারে? আরো জোরে বলেন কারে? মেম্বারের, মসজিদের মেম্বার থেকে যে ইমাম হক কথা বলবে না, ইমামতি সেরে পানের দোকান দেওয়া ভালো। ঠিক কিনা? এই জন্য এই মেম্বার আমার নবীর মেম্বার, সাহাবায়ে কেরাম এই মেম্বারে দাঁড়িয়ে কথা বলেছে, আল্লাহর হাবিব মসজিদে নববীতে এই মেম্বারে কথা বলেছে। এই জন্য আপনাদের মেম্বারে আমি হক কথা বলি, আবার কলিজায় জোর নিয়ে কথা বলি, কারণ এখানে যারাই বসে আছেন আল্লাহ রসুলের একমাত্র সৈনিক হয়ে বসে আছেন। ভাইরা আমার, এই জন্য কোরআনের কথা বলবো। জীবন যতদিন আছে, মরণ একদিন হবে। মরণ দেখে ভয় পাই না, বরং ইমানদারেরা শুধু তামান্না করে শাহাদাতের মরণ যেমন আমার আল্লাহ দান করে দেয়। বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো কথা বলেছি, এই কোরআন দিয়ে জীবনটা চলার জন্য যেন আল্লাহ পাক তৌফিক দান করে। ও নামাজি, নামাজ পড়ো কোরআন দিয়া, সমাজ কেন গড়ো না? ও নামাজি, নামাজ পড়ো কোরআন দিয়া, সমাজ কেন গড়ো না? আজকে যদি বিশ্বনবীর মতো মক্কা থেকে আল্লাহর হাবিব যখন মদিনায় চলে গেল, 10টা বছর যেই মদিনায় খুন হতো, রাহাজারি হতো, ধর্ষণ, এরপরে খুন খারাপি ডাকাতি সব সময় লেগে আছে। আল্লাহর হাবিব মদিনায় চলে গেল, 10টা বছর মদিনা কোরআন দিয়ে শাসন করেছে। এখন আর চুরি নাই, ডাকাতি নাই, খুন নাই, রাহাজানি নাই। মক্কার মরু প্রান্তর দিয়ে সুন্দরী যুবতী নারী হেঁটে যায়, রাতের আধারে হেঁটে যায়, দিনের আলোকে হেঁটে যায়।
যুবক পথের মধ্যে থাকে, একটা যুবতীও আর কোনোদিন ধর্ষিত হয় না। যেখানে কোরআন ছিল, একটা হঠাৎ করে দেখে মরু প্রান্তরে একটা যুবতী মেয়ে, তার শরীরে অলংকার আছে, সুন্দরী যুবতী। গভীর রাত হয়ে গেছে, একটা যুবক সামনে পড়ে গেল। এই মহিলা আশ্চর্য হয়ে গেল, বড় টেনশন পড়ে গেল, ভয়ে তার হৃদয়টা যেন শুকে আসতে, যাহারে মক্কার মরু প্রান্তরে কোথাও কোনো মানুষ নাই, এখন আমার লালিত যাবে, আমার সতীর্থ চলে যাবে, আমার স্বর্ণ অলংকার নিবে, আমার ইজ্জতটা নষ্ট হবে। আমি এত বছর বড় আমার ইজ্জতটা, অলংকারটা আমি সুন্দর করে রেখেছি, আজকে আমার এই যুবকটা আবার ইজ্জতও নিবে, আবার অলংকারও নিবে। মহিলার এই অবস্থা দেখে যুবক দূর থেকে ডাক দিল, মা, ও মা, আমার জন্য কোনো ভয় করো না, আমাকে দেখে তোমার কোনো ক্ষতি হবে না মা, আমাকে দিয়ে তোমার কোনো অলংকার নষ্ট হবে না, আমাকে দিয়ে তোমার ইজ্জতের ক্ষতি হবে না গো মা, তুমি আমারে চিনো না, আমি আগের যুবক নই, কিছুক্ষণ আগেই তো রহমাতুল্লিল আলামিনের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, মা আমাকে দেখে কোনো ভয় করো না, আমি যখন মুসলমান হয়ে গেছি আমার কাছে তোমার ইজ্জতটা নিরাপদ, তোমার স্বর্ণ অলংকার নিরাপদ, তোমার সম্পদ আমার কাছে নিরাপদ। ও বগুড়ার মুসলমান, আজকে যদি ওই রকম ইমানদার মুসলমান যদি হতো, তাহলে বাংলার জমিনে 80 বছরের বৃদ্ধা আর 3 বছরের মেয়েকে কোনোদিন ধর্ষিত হতো না, ঠিক কিনা বলেন? জাহিলিয়ার যুগে কোনোদিন 80 বছরের বৃদ্ধাকে ধর্ষণ করে নাই, 3 বছরের মেয়ে তার লজ্জাস্থান বেলেট দিয়ে কেটে ধর্ষণ করে নাই। আজকে বাংলাদেশের গোটা বাংলাদেশের অবস্থার দিকে তাকান, লম্বা সময় ক্ষমতা থাকার পরেও আজকে কোরআনের আইন পাস না হওয়ার কারণে 80 বছরের বৃদ্ধা আর 3-4 বছরের ছোট্ট ছোট্ট কচি মেয়েরাও ধর্ষিত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আলোচনা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আলোচনার উপরে বোঝার তৌফিক দান করে, বলেন আমিন।